ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে কোটা বিরোধী আন্দোলনে যখন উত্তাল, ঠিক তখনই সরকারের বিভিন্ন পর্যায় থেকে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়। রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শিক্ষকদের আন্দোলন নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরো বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন অন্যের উপর ভর করেছে। আন্দোলনে ব্যর্থ বিএনপিও সমমনা কয়েকটি দল নিজেরা পারে না, পরজীবী আন্দোলনকে আজকে তারা পরজীবী আন্দোলন করছে। এটাকে তাই বলতে হবে। কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে, নিজেরা ব্যর্থ, অন্যদের উপর ভর করে আজকে স্বীকার করতে চাই। তো তারা স্বপ্ন দেখছে তো দিবস। পৃথক এক অনুষ্ঠানে এদিন কোটা আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দেশে বিরোধীদের মত প্রকাশে কোনো বাধা নেই। কোটা আন্দোলন তারই সবচেয়ে বড় দৃষ্টান্ত। প্রথমত, এটি উচ্চ আদালতে বিচারাধীন আছে। আদালতের সিদ্ধান্তের পরে নির্বাহী বিভাগ সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে অবশ্যই একটা ফ্লেক্সিবিলিটি থাকে, সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। কোটা আন্দোলন সরকারের বিষয় নয়, আদালতের বিষয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।